এক গভীর জঙ্গলে থাকতো একটি শিয়াল। সে খুবই চালাক ছিল এবং সে একদিন বিকেলে হাঁটতে হাঁটতে ভাবতেছিল যে তার পেটে তো অনেক ক্ষুধা, তাহলে কুমিরের বাচ্চাগুলোকে খাওয়া যায় কিনা। সেই প্ল্যান ভেবে সে কুমিরের কাছে যাচ্ছিল কিভাবে কি করা যায়। এই যে কুমির ভাই, বাড়িতে আছো? বাড়িতে থাকলে বের হয়ে আসো, একটা জরুরি কথা বলার ছিল তোমার সাথে। আরে শিয়াল যে, হঠাৎ আমার কাছে কি কথা নিয়ে এসেছো? তা বলে ফেলো দেখি, কি কথা? আরে মাইরি না, মানে বলতেছিলাম যে তোমার তো ছানাপানা গুলোকে যদি আমার কাছে দিতে, তাহলে আমি তোমার ছানাপানাকে শিক্ষিত করে ভালো মানুষ বানিয়ে দিতাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো তুমি খুব ভালো কথাই বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে আমার ছানাপানাকে নিয়ে তোমার বাড়িতে আসবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে নিয়ে যেও। এই খুশিতে শিয়াল ভাবছিল যে যাক, ভালোই হলো, প্ল্যানটা সম্পূর্ণ হলো। কাল কিন্তু মনে করে নিয়ে যেও। আমি তাহলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। আর ওইদিকে শিয়াল মনের আনন্দে খুশিতে আত্মহারা হয়ে হাঁটতে হাঁটতে সে তার গুহায় চলে গেল। ভাবতেছিল যে খুব ভালোই হলো, কালকে থেকে শুরু হবে আমার আসল খেলা। যাক, ভালোই হলো, বোকা কুমির বুঝতেই পারলো না। আরে মাইরে, এখন তাহলে ঘুমিয়ে পড়ি, কাল দেখা যাবে। পরের দিন সকালে কুমির তার ছানাপানাকে নিয়ে হাজির হলো শিয়ালের বাড়ির সামনে। আর ওইদিকে অলস শিয়াল শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। এই যে শিয়াল পণ্ডিত মশাই, আমি এসেছি। ঠিক তখনই শিয়াল কুমিরের চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে বাহির হলো। আরে মাইরে, দেখি কুমির যে। আচ্ছা যাক, ভালোই হলো, সকাল সকাল চলে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি। ভাবলাম ছানাপানাদেরকে আপনার কাছে দিয়ে গিয়ে আমি একটু শিকার করব। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আজকে যান, কালকে এসে নিয়ে যায়। ঠিক আছে পণ্ডিত মশাই। আরে মাইরি, কি বলো বাচ্চারা, তোমরা আমার সঙ্গে চলো, আমার পিছু পিছু, ঠিক আছে? চালাক শিয়াল তাদেরকে এনে পড়ালেখার নামে এইখানে এইভাবে দাঁড় করিয়ে রাখলো। আরে মাইরি বাচ্চারা, এই যে দেখো কি করে কি করতে হয়। এই লো, যা স্যার, আমি সেই মজা, অনেক স্বাদ।